আরে বলদা হল মেয়েদের লগে ডাইরেক্ট কথা কইলে কাম হয় না, একটু অভিনয় করতে হইব। তুই যখন ওর সামনে যাবি তখন এমন ভাবলবি যেন তুই খুব অসুস্থ। মায়া মারলে ভালোবাসাও বাড়ে। আরে দূর, মায়া মারতে গিয়ে যদি আকাশটা দেখে ফেলে তাহলে আমার মায়া কাটাকে দুনিয়াতে বিদায় করে দিবে একবারে। ডরাসকে আমি আসি না, আমি খারাইয়া শীষ দিও, তখন আকাশ ভাই আইব, তুই দৌড় দিবি। ওই এখন যা, মিতু আনি নিয়ে আইতেছে। ওরে বাবা রে, উফ, মাথাটা কি যে সব দিতেছে। কি রে রাশেদ, তুই এমন করতেছিস কেন? নাচতেছিস কেন? নাচতাছি না রে মিতু, রোদে মাথাটা গেছে। তুই পানি খাওয়াবি? এই নে খা। তো তোর চোখ মুখ লাল হয়ে আছে কেন? তোর কি জন্ডিস হইল? গরম দশা, পানিও ঠিক মতন খাইতে পারিস না। তোর হাতে থাপ দাঁড়িয়ে তো আবার আর তোর গিয়ে যাবো তোর। ওরেও আকাশ ভাই কই গেছিল না ভাই? সর্বনাশ, আকাশ ভাই এসে পড়ছে। আকাশ ভাই তো বাড়িত নাই। কি কইলি? আকাশ ভাই তো নানির বাড়ি গেছে দাওয়াত খাইতে। আকাশ ভাই নাই? না, সুমন তো আবুল তাবুল বকতেছে কে? ওই শালার পুর সমুদ্র পাইলে আজ আমি জানতো খবর দিব। মিশা কথা কইয়া আমার হার্টবিট বাড়াই দিছে। কিন্তু অঙ্কের খাতা তো উছিলা। আসল কথা হলো স্কুলে যাই তুই আসস না, পুরো স্কুল খালি খালি লাগে। মাস্টার যেদিন পড়া ধরে তখন আমার কানে শুধু তোর হাসিটাই বাজে। ও আচ্ছা, তাহলে তুই অঙ্ক পারস না আমার হাসির লেগা? তাইলে তো আমার হাসিরই দোষ। দোষ তোর না রে মিতু, দোষ আমারই অবুঝমানের। কিছু একটা তো কম। কালকে স্কুলে অঙ্কের খাতায় একটা চিঠি লেখা দিস, তারপর এখানে আমি কোন একটা উত্তর দিয়ে দেবো। কিরে আকাশ ভাইয়ের নাম শুনেই তো ভাবছিলাম তুই তো দেখি হিরো হয়ে গেছস। মিতি কি কইলো? বলে সিটে দিতে। শোন সুমন, তুই আমার আসল বন্ধু। তুই যদি আজ আমাকে ভয় না লাগাইতেই তাহলে আমি কখনোই আমার মুখ খুলতো না। হ্যাঁ হ্যাঁ সে তো জানি, কিন্তু একটা সমস্যা হয়েছে। সমস্যা? আকাশ ভাই তো নানি বাড়িতে যায় নাই, সে তো ছাতা আনতে বাড়িতে ফিরছিল। মিতু, তোমাকে কিছু বলতে চাই। বলো, কে বলতে চাও? তুমি সিরিয়াস হও, আমি সিরিয়াস কথা বলতেছি। আচ্ছা বলো। দেখো, প্রপোজ করার না তো আমার এক্সপিরিয়েন্স আছে, না বলতে পারি কবিদের মতো শের বা শায়রি। শুধু এটুকু বলতে পারি যে সারা জীবন আগলে রাখতে পারবো এবং ইফোর্টে কোনো কমতি থাকবে না। আই প্রমিস। তোমাদের ছেলেদের একটাই সমস্যা, একটু সুযোগ দিলে মাথায় উঠা বসো। নিজে থেকে দেখছো, আবার আসো আমাকে প্রপোজ করতে। তোমার জন্য যে ফিলিংস কাজ করতেছে সেটা আগে কখনো কারোর জন্য কাজ করেনি। বিশ্বাস করো, তোমাকে ভালোবেসে ফেলছি।
আগে নিজেকে ঠিক করো, নিজেকে উন্নত করো, তারপর আইসো ভালোবাসতে। তোমাদের মতো ছেলেদের ভালোবাসা মানায় না। বিশ্বাস করো, তোমার দুই চোখের মায়া আটকে গেছে। সারাদিন খালি দেখতে ইচ্ছে করে, মনটা চায় ওই দুই চোখ। এত দেখি এত দেখি এত দেখি, মন জুড়ে না। ভালোবাসলে কি পাইতে হবে এমন কোনো কথা আছে? আমার জীবনটা না তরবারি হয়ে গেছে, বুঝছো? যেটা দুই পাশে না দাঁড়। তবে আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। আমার এই দেহ মরে যাবে, তাও প্রেম মরবে না। আমি তোমাকে কতবার বলবো আমি তোমাকে ভালোবাসি না, তোমার প্রতি আমার কোনো ফিলিংস নাই। আর ও হ্যাঁ, তোর মতো এরকম 10টা মেয়ের সাথে আমি ঘন্টা ঘন্টা প্রেম করতে পারি, কিন্তু না, তোর মতো মেয়ের সাথে যদি আমি প্রেম করি আমার স্ট্যান্ডার্ড প্রবলেম হবে। ইউ নিড টু ইজ দ্য ফাক আউট অফ মাই লাইফ। শহরের আলো আধারে খুঁজি তোমায় রোজ, বদলে যাওয়া ঠিকানাটা কেউ রাখেনি তো খোঁজ। জানো কি তুমি এই মনটা এখনো বাঁচে, পুরনো চিঠিগুলো নিয়ে রাত জাগে কাছে। ফিরে এসো একবার, ফিরে এসো এই মনের কিনারে। সব রং ফিকে হয়ে যায়, তুমি নেই তো যখন ধারে। তুমি আমার হারিয়ে যাওয়া সেই আলোর ঠিকানা, তোমার জন্য অপেক্ষাতে এ জীবন অজানা। বৃষ্টি এলে মনে পড়ে তোমার ভেজা শাড়ি, সেদিনের সেই হাসিগুলো আজও দেয়ারি। রাস্তার মোড়ে আজও আমি দাঁড়িয়ে থাকি একা, যদি কোনো দিন হঠাৎ করেই পেয়ে যাই তোমার দেখা। সময় চলে যায়, থমকে থাকে শুধু এই প্রহর। যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দাও আজ। এই বুক জুড়ে তোমার স্মৃতি এখনো যে রাজ, জীবনে ভালোবাসা